সুস্বাগতম বন্ধুরা। আমি এখন আছি লোকালয় থেকে অনেক দূরে। আমার ডান দিকে রয়েছে সিসামারা নদী। এই দেখুন, মাদারিহাট জলদাপাড়া ফরেস্ট অঞ্চলের নদী। এটা কি সুন্দর নদীর কলতান। আর আমার পিছনে জলদাপাড়া রাইনো কটেজ। জলদাপাড়া রাইনো কটেজের মধ্যে প্রধান আকর্ষণ দুটি, একটা হলো এই সিসামারা নদী, আর সিসামারা নদীর পাশে ঠিক নদী সংলগ্ন আমার ঠিক পেছনেই এই গ্লাস হাউস। দেখুন, গ্লাস হাউসের দুটি ফ্লোর আছে, উপরের ফ্লোর আর নিচের ফ্লোর। আমি প্রোপাইটারকে জিজ্ঞেস করলাম, উপরের ফ্লোরের আপনার রেন্ট হলো 4,000 করে, 4,000 5,000 করে ডিসকাউন্ট হয়ে যাবে, আর নিচের 2,000 করে, আর খাওয়া দাওয়া কিন্তু এক্সক্লুড। যাই হোক, ফ্যামিলির সঙ্গে এসে এখানে বেশ ভালোই লাগছে। এই সুন্দর নদীর কলতান। শুনেছি নদীর ওপারে মাঝে মাঝেই বন্য জন্তু জানোয়াররা আসে, তারা বিচরণ করে। ভাগ্য ভালো থাকলে এক দুটো জন্তু জানোয়ার জল খেতে আসে, দেখা যায়। জাস্ট প্রকৃতিটাকে এনজয় করছি। এই জলদাপাড়া রাইনো কটেজের এন্ট্রি গেট আমার সামনে। আমরা আগেই এসেছি, তাও আপনাদের এন্ট্রি গেটটা দেখাচ্ছি। এই উপর দিয়ে হলো সিসামারা নদী পার করলেই, হ্যাঁ। আর এই সামনেই যে গ্লাস হাউসটা আপনাদের দেখালাম, এখানে অনেক কটা কটেজ আছে। এই গ্লাস হাউসে একটা কটেজ, এই যে আমার সামনে মাঝখানে একটা কটেজ আছে, হ্যাঁ। কি সুন্দর লাগছে এই নিরিবিলিতে হাঁটতে। আর যারা গেস্টরা থাকে তাদের জন্য ক্যান্টিন হচ্ছে ওটা, এটা এই ক্যান্টিন, থাকার ব্যবস্থা। ওই যে এদিকেও আর একটা কটেজ। যাই হোক, সেদিনের কাটানো মুহূর্তগুলি খুবই আনন্দদায়ক ছিল। আমার সঙ্গী ছিল আমার বাবা, ছেলে আর আমার সহধর্মিণী। আর মাঝে মাঝেই কানে আসছিল নানান রকম পাখিদের শ্রুতিমধুর আওয়াজ। আজ তারিখ হলো 31 ডিসেম্বর 2025, কালকেই নিউ ইয়ার। যাই হোক, বছরের শেষ দিনটা খুব ভালো কাটালাম এই রাইনো রিসর্ট সিসামারা জলদাপাড়াতে। যাই হোক, এবার ফেরার পালা। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।